আবার জাল হাদিস আছে প্রায় 3 লক্ষ। আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। তার মানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেটা হাদিসে কথা ঠিক নয়, খালি বললেই তো হবে না। ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। নিচে বলা আছে হাদিসে আছে, তো কোথায় আছে? না হাদিসে আছে, তো খুঁজেন, তাহলে মরা পর্যন্ত খুঁজেন, কোথায় পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে উত্তম, কোথায় আছে? বলে হাদিসে আছে। কিভাবে হয় এটা? আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার। 60,000 বার যদি হজ করেন তাহলে 60,000 বছর বয়স হতে হবে, না হলে তো বছরে একবার হজ। এখন 60,000 বছর বেঁচে ছিলেন কিনা সেটাও একটা বিবেচনার বিষয়। এত শক্ত ইতিহাস কোথায় পাবেন? আদম আলাইহিস সালাম 60,000 বছর বাঁচলেন কি না? ঢোকার সময়তে দেখছেন যে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন, 300 বছর ক্ষমা চাইলেন। তো এক পর্যায়ে বলছেন আদম, আল্লাহ 300 বছর ক্ষমা চাইলাম, ভুলের কারণে ক্ষমা তো হলো না। তো জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন, নইলে আপনার সাথে কেন নামটা লেখা আছে? যাক, এখন আমি তার দোহাই দিয়ে ওসিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন, আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো, এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে হবে, যেতে হবে, এটাই তিনি জানলেন না। অথচ তিনি আদম সব কিছু জানেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় চায় इसको খালে বল হিসাব হুজুরকে তওবা করে আসতে হবে, কথাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে? ওটা ওয়াসিলা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এ হাদিস সহিহ। এইটুকুই সহিহ, এই পর্যন্তই। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে 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 যান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটুকুই বলেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আরও দোয়া সব জিকির, কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি আল্লাহ আল্লাহ এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শতামল, বাকিগুলি সব অশতামল, কুঁড়া দিয়ে টিকা যাবে না। তাই আদম আলাইহিস সালাম বলবেন, মুফাসসির সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসসির, তোরা অত তাফসির জানিস না। আরে কি তাফসির করলো? আরে তোরা ওইসব তাফসির জানিস না, একটু বলেন না কি করলো। তো উনি বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে, তো উনি হাত বাড়াচ্ছেন, যেহেতু তিনি মানুষ। তখন ফেরেশতা বলছেন থামেন। কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে হবে। আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন কি? তার মানে ওই তাফসির মিথ্যে, ওটা তাফসির নয়। বউ হালাল, আদমকে বউ হালাল করার জন্য দুরূদ পড়তে হবে, এই জিম্মেদারি আল্লাহ তার উপর দেননি। কিভাবে তাকে বউ হালাল, তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, কোনো হাদিসে নেই। অতএব সৎ আমল করতে হবে, অসৎ আমল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা।
নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোনো ইবাদত কবুল করবেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বললেন, ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আশাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে এমুদ্দয়াদাইহে, হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, আবার বলছে হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তারপরে আল্লাহ রসুল বলছেন মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, ও গুজিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। তিনটে কারণ আছে দোয়া কবুলের এখন। এক, মুসাফির। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির, আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম। একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন, ও হলো মাজলুম। একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন, টাকা না দিয়ে 1 থাপ্পড় দিয়ে চলে গেলেন, ও হলো মাজলুম, আপনি হলেন জালেম। এই হিন্দু যদি বলে আল্লাহকে, আল্লাহ তুমি তার বিচার করো, তা আপনার সব কিছু হারিয়ে যাবে। ও পরকালে কিছু পাবে না, কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে। তার নাম মাজলুম। মাজলুমের কথা কবুল হয়, মুসাফিরের কথা কবুল হয়, বাপ মায়ের কথা কবুল হয়, মাজলুমের কথা কবুল হয়। লোকটা বিপদে পড়েছে, কোনো জুলুম তার উপরে হচ্ছে, লোকটা মুসাফির আছে, আবার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না। হাত তুলে দোয়া করলে আল্লাহ একটু লজ্জা পায়, কেমনে হাতখান ফিরিয়ে দিই, আচ্ছা যাও, যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম। এটা আল্লাহর বৈশিষ্ট্য। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। তাহলে মুসাফির দোয়া কবুল হবে, তাহলে মাজলুম দোয়া কবুল হবে, তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে। এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন? পানি হারাম ছিল, খাদ্য হারাম ছিল, পোশাক হারাম ছিল, জীবিকা নির্বাহ হারাম ছিল, দোয়া কবুল হলো না, যদিও বিপদে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। সালাত সবচেয়ে দামি ইবাদত, মানে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমি বুঝলাম, কিন্তু সালাত নির্ভর করে হালাল রুজির ওপরে। তাই তো বোঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না, থেকে গেল একটু কথা, হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া কবুল হয়, এই কথাই ঠিক। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কাবাঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়। পরের 2 দিন পাথর মারার পরে প্রথম 2টি এর পিলারের পাশে আপনার জামরাতে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন না, এই কথাই ঠিক। তবে সালাতের পরে, বক্তব্যের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়, এ কথাও ঠিক। হাত তুলে আপনি দোয়া করেন। একটা বই পাওয়া যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, বইটার নাম হচ্ছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। জানি না আপনি কিনেছেন কি না, আমার জানা নাই। তবে যদি না কিনে থাকেন তাহলে জীবনের একটা বড় ভুলের মধ্যে এটা একটা ভুল। আমি কত শ্রম দিয়েছি এটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না, তবে আমি চেষ্টা করেছি কত শহীদ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কত জয়ীফ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কতটা স্থানে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন, সেই জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। আর আপনার কাছে 100 টাকাই ভারী হলো, এত শ্রম আপনার কাছে মূল্যায়নকর হলো না? ভুল হিসাব নিজে কিনে নিয়ে গেলে ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে, বৌমা পড়তে পারে, আত্মীয় স্বজন পড়তে পারে। আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। দুয়ার বইটি কিনলে আমার ব্যক্তিগত উপকার হবে,
আর মাসিক আল ইতিসাম পত্রিকা ক্রয় করলে জাতির উপকার হবে। কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি যেন মাসিক আল ইতিসাম পত্রিকাকে দুর্বল দৃষ্টিতে না দেখে। এর জন্য আমি বলে যাচ্ছি, জব আমাকে দিতে হবে না, দিলে আপনাকে দিতে হবে। আমি 50টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। 10 জন মুফতির মাধ্যমে সবাকেই বেতন দেওয়া হয়। যারা কর্মচারী তাদের বেতন দেওয়া হয়, যারা মুফতি তাদের বেতন দেওয়া হয়। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছি। আমি নিজে ইবাদত করে বিচারের মাঠে টিকতে পারবো এটা আমার মনে বলে না। যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে, যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায়, তাহলে হয়তো সফল হতে পারবো কি না তা আমি বলতে পারছি না। জাতির সামনে আমি ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি, তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে, আমার না চাইতে টাকা দিয়েছে, সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না। তবে আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি। আমি জাতিকে বলেছি, জামিয়া সালাফিয়া আপনাদের জন্য থাকছে সম্পদ। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই অপেক্ষায় আমি আছি। সেটাই জামিয়া সালাফিয়া। সবাকেই সম্ভব হলে অর্থ দিয়ে, না হলে দোয়া দিয়ে, না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি। যারা যেখানে আছে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, আজকেও যাওয়ার সময়তে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। দাম 10 টাকা হোক আর 20 টাকা হোক, যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে, সন্দেহযুক্ত চাকরি রয়েছে, সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। বুঝতে পারিনি এটা ঠিক না বেঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনা শুবহাত, সন্দেহ থেকে যদি মানুষ বেঁচে যায়, ইস্তাবরালি দীনহি ওয়া ইরজিহি, সে তার উপার্জনকে, তার সম্মানকে, তার দিনকে ঠিক করে নিল। সন্দেহের মধ্যে যাব না, তাহলে সে তার দিনকে ঠিক করে নিল, সে জান্নাতে যাবে। অমান আকাফি শুবহাতে আকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম। দলিল খুঁজে পায় না, তবে আমার বাপদাদা ভোগ করে আসছে, ছেড়ে দিতে হবে ওই জমি, মরলেই সব কিছু বন্ধ। ছেলেমেয়ের সুবিধার জন্য ওখানে যেতে হবে না। আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি, আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি। আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি, এটা শেষ স্তরে। আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি, এটা জীবনের শেষ স্তরে। আমি বলেছি বৈধ রুজির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন, সেটাই ভালো। কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না। কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না, টাকা পয়সা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। জিবরাইলের ক্ষমতা নেই আপনার ফাঁসি রক্ষা করার, তার নাম হারাম রুজি। পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতা, কবি, নবী, রাসূল, পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা বিচারের মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না। তার নাম হচ্ছে কর্জ, তার নাম ঋণ। সব পাপ ক্ষমা হয়ে যাবে, ঋণ ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, লোকটার ঋণ আছে? জি আছে। কেউ পরিশোধ করবে? জি আছে আমি। আচ্ছা ঠিক আছে, জানাজা পড়ালাম। আর একটা, লোকটার ঋণ আছে? জি। কেউ পরিশোধ করবে? কেউ দাঁড়ায় না। তখন তিনি বললেন, ঠিক আছে জানাজা করো, আমি গেলাম। তার মানে আপনার জানাজা হবে না। ঋণ আছে, ব্যাংকে টাকা নিয়ে অনেক কিছু করলেন, বাড়ি গাড়ি করলেন, আপনি বুঝতে পারেননি, শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ফাঁসি হয়ে যাবে।
কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো কিছু রক্ষা করতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল ইয়াউমা আল আমরু লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে, তার নাম কাহার। খুব কঠোর কঠিন, কারো রক্ষা হবে না। সামান্য কাজে যায়েন না, পয়সা উপার্জন করেন বেশি করে। আমি এ কথাই বলছি, বলতে গিয়ে বলেছি 600 কিলোমিটার যেতে হবে, টাকা পয়সা নেই, খুব দুর্দিন, প্রচণ্ড রৌদ্র, বাইরে হাঁটা যায় না, যেতে হবেই। রাসূল আদেশ করেছে, খানা পানি নেই, কিছুই নেই, গাছে ফল পেকে এসেছে মাত্র, দুর্দিন আর দুর্দিন, প্রচণ্ড রৌদ্র, মাঠে না রাস্তায় নামা যায় না, যেতেই হবে। কালকে আদেশ, ওমর কি দিতে পারো? অর্থ সম্পদের অর্ধেক দিলাম। ভালো কথা, আজকে সবকে ঠগিয়ে দিব। ওমরের হিসাব। আবু বকর সিদ্দিক কি দিতে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। হতে পারে যে ভ্যান ভাড়া হবে না, তবে তিনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না। ও দিয়ে ভ্যান ভাড়া হবে না। উসমান কি করতে হবে? উসমান বলেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তার মানে 30,000 মানুষ আছে, 3 মাস লাগবে যেতে আসতে। 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 15,000 মানুষকে 15,000 উঁট দিবেন। একটা উঁটের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 15,000 উঁটের দাম কত? তার নাম ধনী। কখনো আপনি ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যাবেন না। আল্লাহ নবী বলছেন যে ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যায় না, যে আর একজনের কাছে হাত পাতবে, সাবধান। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, দেওয়া হাত খান গ্রহণ করো, নেওয়া হাত খান গ্রহণ করিও না। দেওয়া হাত খান ভালো, নেওয়া হাত খান খারাপ। দেওয়া হাত খান দানশীল, নেওয়া হাত খান ভিক্ষুক। কোনো সময় নেওয়া হাতটা গ্রহণ করবে না, দেওয়া হাতটা গ্রহণ করিও, জীবনে সফলতা অর্জন করতে পারবা। তাই তিনি বলছেন দিন মজুরকে দান করতে হবে, মানে দেওয়া শিখো। সে যা টাকা পয়সা দিচ্ছেন ছেলে মেয়ের হাত দিয়ে দেওয়াবেন, ছেলে মেয়ে দিতে শিখুক। আপনার অবর্তমানে যেন ছেলে মেয়ে মুসাফিরকে খাওয়াতে পারে, অসহায় মানুষকে খাওয়াতে পারে। আপনার বাড়ির নাম হবে মেহমানখানা। যেমন আপনার বাপের অভ্যাস ছিল, আপনার দাদার অভ্যাস ছিল, ওই গতিতেই ফিরে যেতে হবে। শতদিন বলেছি, মনে রাখবেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে পরকাল হারিয়ে গেছে। সন্ধে থেকে বাঁচতে হবে কার রাই, রাখালের মতো। ইয়া রাহাল আল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, সম্ভাবনা রয়েছে আইলে গরু চড়ালে গরুতে ধানে মুখ দিতে পারে। আইল বুঝেন কি না আমি জানি না। আল্লাহ নবী বলছেন, আইলে গরু নিয়ে যায় না, গরু থাকতে থাকতে ধানে মুখ দিতে পারে। ঠিক তুমি সন্দেহযুক্ত রুজি উপার্জন করিও না, তুমি বিপদে পড়ে যাওয়া। মনে রেখো, আলালে কুল্লে মালিকিন হেমায় হেম আল্লাহ মহারে মোহ। আল্লাহর একটা সীমারেখা রয়েছে, মানুষের একটা, দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম, হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এরপরে তিনি বলছেন, মনে রেখো, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, যতক্ষণ পর্যন্ত টুকরা ভালো আছে, মানুষটা ভালো আছে, ওই যা ফাসাদাল জাসাদ কুল্লহু, যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, মনে রেখো সেটাই অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। আপনার সাথে বলে গেছে একরকম, ওটা মুখে বলেছে, ভিতরে আর একটা ছিল, সেই সবচেয়ে খারাপ মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। হালাল রুজির ব্যাপারে বাহির ভিতর সবটা সমান হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনা করবে না উপার্জনের সময়, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা বৈধ না অবৈধ।
তার উপার্জনের ব্যাপারে কোনো বিবেচনা থাকবে না, চিন্তা ভাবনা থাকবে না। এই হাদিসটা আবার বুখারী মুসলিমে এইভাবে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাওয়া এ ভয় আমি করি না। আমার উম্মত দরিদ্র হবে এ ভয় আমি করি না। আমার উম্মত ধনী হয়ে যাবে এ কথাই ঠিক, কেউ ভিক্ষে নেবে না, সেদিন চলে আসবে। তবে আমার ভয় হচ্ছে যে বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, তোমাদের সামনে পৃথিবী উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে। দেখা যাবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। তখন তোমরা এইসব টাকার পিছনে পড়ে যাবা। তুহলিকুম কামা হালাকাতহুম, তোমাদের এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, যেমন পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তারাও এভাবে প্রতিযোগিতার উপার্জনে রেখেছিল, এইভাবে মেশিন টিপলে রাতে রাতে টাকা, বুঝলো না যে উপার্জন করছে, কোথায় হালাল আর কোথায় হারাম, কারো বিবেচনার হিসাব নাই। টাকা জমা হচ্ছে এটাই তার মাথায় আছে, ব্যাংকের খবর তাই, এমনি উপার্জন তাই, ইন্স্যুরেন্সে চাকরি করে, কত ব্যবস্থা উপার্জনের আপনি হিসাবই পাবেন না। 10 বছর পরে আরও উপার্জনের এরকম পথ পন্থা খুলে যাবে। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা যেমন মানুষকে বিপদে ফেলতে পারে, পৃথিবীর টাকা পয়সা মানুষকে বিপদে ফেলতে পারে, এ কথাই ঠিক। তাই তিনি বললেন, পৃথিবী থেকে বেঁচে থাকো। না বুঝে পৃথিবী উপার্জন করে নইলে তোমাকে ধোকায় ফেলে দেবে। আর দুনিয়া হলো অতুন খাজেরা, পৃথিবী হচ্ছে মিঠা বস্তু, সাবধান। একলহল বারল ফাজর, ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, অতএব বিবেচনা করে খাও। ধনী হোক তাতে আসে যায় না। বৈধ ব্যবসা করতে গিয়ে যদি কোটি টাকা জরিমানা লাগে তা লাগুক। স্টিমার এসে চট্টগ্রামে থেমেছে, যদি আজকে মাল নামাতে পারি তাহলে জরিমানা লাগবে না, আর যদি কালকে নামে তাহলে রাতে 50,000 টাকা জরিমানা লাগবে সকালে। কিন্তু যার সিগনেচারে নামবে, আমি বলছি একটু সিগনেচার করে দেন, ও বলছে 50,000 টাকা লাগবে। আপনি দিয়ে করেন, আপনি তখন মাজলুম, কোনো সমস্যা নেই। আমার ব্যবসা বৈধ ছিল, ঠিক মতো এসেছে, কিন্তু ও সিগনেচার দেবে না, ও জালেম, আমি মাজলুম, ও ধরা খাবে, আমি ধরা খাবো না। আমার পৈতৃক সম্পত্তি খাজনা দিতে গিয়ে আমার কাছে বেশি টাকা নিচ্ছে, নইলে আমার পৈতৃক সম্পত্তি হারিয়ে যাবে। আমি মাজলুম, যে নিচ্ছে সে জালেম, জবাবও দিবে। আপনি টাকা দিয়ে পৈতৃক সম্পত্তি রক্ষা করেন, তখন আপনি জালেম নন, তখন আপনি মাজলুম। সম্মানিত দিনী ভাই বোন, বিবেচনা করে উপার্জন করতে হবে, নইলে পরকাল হারাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো 4টা জিনিস আছে, যদি তোমার থাকে তাহলে তোমার সব কিছু আছে, মনে রেখো। আর এই 4টা যদি না থাকে তাহলে তোমার সব কিছু হারিয়ে গেছে, এটা মনে রেখো। 4টার একটা হচ্ছে ইফাতুন ফি তুমাদিন, বৈধ রুজি। বৈধ রুজি যদি থাকে সব কিছু আছে, ইহকাল আছে, পরকাল আছে। আর যদি বৈধ রুজি না থাকে তাহলে সব হারিয়ে গেছে, ইহকালও গেছে, পরকালও গেছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজি, রুজি যদি অবৈধ হয় সব কিছু হারাবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যেই শরীর হারাম উপায়ে বড় হয় সেই শরীর জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহুল খামরা ওয়া সামানাহা, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল খিনজির ওয়া সামানহু, শোর হারাম করেছেন, তারা ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল মাইতাতা, মরা প্রাণী হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। অল আসনামা, পুতুল হারাম করেছেন, পুতুল বাড়িতে রাখবেন না, সেটা প্লাস্টিকের হোক, যেটাই হোক না কেন, সেটা কাগজের হোক, পলিথিনের হোক, পুতুল যেন কোনো প্রকার আপনার বাড়িতে না থাকে, তার আপনি ব্যবসা করবেন না। এর যত পথপন্থা আছে সব হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাবিউল কায়না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করিও না, বিক্রয় করিও না। ওলা তাস্তারুহুন না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করো না। ওলা তুয়াল্লিমুহুন না, তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাইলে না করে দিলেন। তারপরে তিনি বললেন, অসামানুহুন না, হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম।
টাকা ছিল আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করা, ওই যে দোকানে টাকা, আপনি সারা রাত সারাদিন চেষ্টা করে ব্যবসা করছেন, কিন্তু দোকানে টিভি ল্যাংটা মেয়ে নাচে, সব কিছু হালাল ছিল, ওর কারণে হারাম হয়ে গেল, আপনি হয়তো বা বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ। যতগুলি হারামের পথ রয়েছে তার সবচেয়ে বড় পথ হলো সুদ। সুদ দিয়ে আপনার জীবিকা নির্বাহ বিভিন্নভাবে হারাম হবে, তবে আপনি যেখানে নিরুপায় সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ দানের পয়সাকে বাড়িয়ে দেন আর সুদের পয়সাকে কমিয়ে দেন। সুদ খেলে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররাম রিবা, আল্লাহ ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেন আর সুদকে হারাম করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আযাফা মুজাফা, হে পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সুদ খায়ো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদের লেনদেন আছে সব ছেড়ে দাও, সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী অভিশাপ করেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সবাই একই রকম পাপী, সবাই অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রিবা ইয়াকুল রাজুল আলাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদেরই পাপ এমন একটা পাপ যার ভাষা যেভাবে উল্লেখ হয়েছে আল্লাহর নবী আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। জানেন কি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু তার ভাষা এরকম নয়। জানেন কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি? পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, তবে তার ভাষা এরকম নয়। জানেন পৃথিবীতে তৃতীয় মহাপাপ কি? পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলায় কতগুলো মানুষ 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সবাই না জানার উপরে ফাঁসি দিয়েছে, আজীবন জেল। ও নিজেও জানে না আমি কেন জেলে, ঘটনার দিন তো আমি রংপুরে ছিলাম, আমি কিভাবে অপরাধী বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিস্থিতি এরকমই হবে। মিথ্যা সাক্ষী, এমন সাক্ষী লোকটা বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, জজের সামনে বলছে, অথচ বলছে যার কথা ও সেদিন রংপুরে ছিল। বুঝতে পারছেন না মনে হয়? তার নাম মিথ্যা সাক্ষী। এটা হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মানুষকে হত্যা করা পৃথিবীতে 4র্থ মহাপাপ। এখনও আপনার সুদ আসেনি সিরিয়ালে, তাহলে সুদ মহাপাপে কথা ঠিক, তবে সিরিয়ালে অনেক পরে। এরপরও তার ভাষাগুলি কেমন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কই এমন ভাষা তো শিরকের ব্যাপারে বললেন না, কই এমন ভাষা তো বাপ মাকে গালি দেওয়ার ব্যাপারে বললেন না, কই এমন ভাষা তো মিথ্যে সাক্ষীর ব্যাপারে বললেন না, কই এমন ভাষা তো মানুষকে হত্যা করার ব্যাপারে বললেন না। তার মানে এই পাপে সমাজ নষ্ট হয়, সুদের পাপে, যার কারণে সব এই পাপে ঘেরা পড়বে, যার কারণে এই পাপটা এইভাবে উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারান কাজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার কি দিয়ে আপনাকে বুঝাবো সুদ কি জিনিস, অথচ প্রায় মানুষই সুদের সাথে জড়িত। কিস্তি না হলে আপনার দিন চলে না। আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলিনি, তবে ভিক্ষা করে খাওয়া জায়েজ, কিস্তি তোলা জায়েজ নয়। আমি কোনোদিন কাউকে ভিক্ষা করে খেতে বলিনি। ভিক্ষা করা কাজ ভালো নয়, কেননা ওটা এভাবে নিতে হয়। কোনটা? বাড়ি থেকে বের হবেন তার আগে মাকে বলে দিবেন, বোনকে বলে দিবেন, স্ত্রীকে বলে দিবেন, শোনো বাড়ি থেকে বের হওয়ার সময় আমার পকেটে 50টা খুচরা টাকা দিও, 10 টাকা 20 টাকা দিও। ভিক্ষুক চাইলে খালি দেখি 500 টাকা নোট, তখন বলি মাফ করো, মাফ করো। ও কত অপরাধ করেছে, দিনরাত মাপ চাচ্ছেন কেন, এত হিসাব কেন? আজ থেকে অনুরোধ জানাচ্ছি, আর কোনোদিন বাড়ি থেকে বের হবেন না খুচরা টাকা ছাড়া। পকেটে যেন খুচরা টাকা থাকে জরুরিভাবে। এই যে একটু পরে কোটাটা সামনে দিয়ে ঘুরবে, তখন দেখবেন যে গোটা টাকা আছে 500 টাকা, কেমনে দিই? তখন ধীরে কোটাটা পাশে করে দিবেন, দিতে পারবেন না কিছু। কেন?
বের হওয়ার সময় 10টা টাকা পকেটে ছিল না, 20টা টাকা 50টা টাকা পকেটে ছিল না। জরুরি অনুরোধ, শুধু অনুরোধ নয়, আপনি দিনী ভাই হিসাবে জরুরি আদেশ আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার মাকে বলে দিবেন, আপনার বোনকে বলে দিবেন, শোনো আমি যখন বের হবো ব্যাগটা হাতে করে, তখন আমার পকেটে 50টা 200টা একটা খুচরা টাকা দিয়ে দিও। যত ফকির আসবে আমি যেন 10টা টাকা দিতে পারি। মসজিদে যখন এটা কোটাটা আমার সামনে দিয়ে যাবে, তখন যেন আমি 20টা 50টা টাকা দিতে পারি। আর জামিয়া সালাফিয়া তো আছেই, জামিয়া সালাফিয়া তো জাতিকে উন্নত মানের শিক্ষা দিতে চাই, সেটা তো আমাকে দোয়া করতে হবে, নাহলে জরুরিভাবে সেখানে পয়সা দিয়ে আসতে হবে, এটা তো আমার জিম্মেদারি। কিন্তু খালি বের হয়ে গেছেন, কি করবেন? কোনোদিন খালি বের হবেন না। আমার মা বলতো, যখনই বাড়ি থেকে বের হতাম তখন বলতো, কিছু খুচরা টাকা নিয়েছো? কেন আম্মা? তো বলছে, বেটা ছেলেকে খালি বের হতে হয় না, টাকা নিয়ে বের হতে হয়। কেন? যে আমার মা বলতেন, আমি নিজেও জানি, বাড়ি থেকে বের হতে হবে তখন কিছু টাকা পয়সা নিয়ে বের হতে হয়, এটা আমার মা বলতেন। তার এই ভাষাটা বলতেন যে বেটা ছেলেকে টাকা পয়সা নিয়ে বের হতে হয়, খালি বের হতে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষের দিকে এসে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম উপার্জনের যতগুলি পথ উল্লেখ করলেন, তার সবচেয়ে জঘন্য ঘৃণিত পথ উল্লেখ করলেন, সেটা হলো সুদ। হালাল রুজি উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। জীবন বাজি রেখে হালাল রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। জরুরি অনুরোধ, পয়সা বেশি উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। যদি পয়সা বেশি উপার্জন না করেন, তাহলে হাত পেতে দিতে হবে, দেওয়া যাবে না। আর সবচেয়ে বেশি পয়সা উপার্জন করা যায় ব্যবসা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন, তবে ছোটকালে ছিলেন ছাগলের রাখাল, পরকালে ছিলেন শরিকে ব্যবসায়ী। ব্যবসা তিনি ভালোবাসতেন, ব্যবসা দিয়ে অনেকের উপকার করা যায়। তিনজনই ব্যবসায়ী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ। তিনজনই ব্যবসায়ী মানুষ, তবে ব্যবসাতে টাকা বেশি কার? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তার নাম গনি, মানে দিতে পারেন, সেই জন্য 15,000 মানুষের খরচ দিবেন। হালাল রুজি উপার্জন করতে গিয়ে আপনাকে আমি পিছিয়ে হটতে বলিনি, আপনাকে আমি সামনের দিকে আসতে বলছি। কেননা এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। তিনি বলছেন সবাকে দান করতে হবে। তখন সাহাবী বললেন, যদি না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে নিজে খাবে আর মানুষকে দিবে। দেখেছেন, ভাগ করে দিলেন, হাদিস তো বুখারী মুসলিম। তখন সাহাবীগণ বলছেন, যদি কাজ করতে না পারে, কাজ করতে না পারলে অসহায় মানুষের সহযোগিতা করবে, একটা ভ্যান ঠেকে গেছে ঠেলে দিবে। বলছে এটাও যদি না পারে, দেখছেন একই বৈঠকে সাহাবীগণ নিচে নিয়ে যাচ্ছে। তো বলছে যদি অসহায় মানুষকে সহযোগিতা করতে না পারে, অসহায় মানুষকেও যদি সহযোগিতা না করতে পারে, ইমসাক নাফসাহু আনিশ শাররি ফাহিয়ালাহু সাদকা, তাহলে নিজেকে অন্যায় থেকে বাঁচাবে, এটাই হলো সাদকা। উপার্জনও করে না, সহযোগিতাও করে না, মোবাইল নিয়ে বসে আছে, তাহলে তো হবে না। মোবাইল বন্ধ করে এমনি বসে থাকতে হবে, তাহলে নাকি হবে? উপার্জন করতে হবে, জরুরি। আমার মা বলছে, তুই যেভাবে বলছিস তাতে তো বউ ছেলে বেড়ে যাবে। বলে কি? বাপকেও কাজ করতে হবে। আমি বলছি, আম্মা আপনি ভুল বুঝছেন মনে হয়, বাপকেও কাজ করতে হবে, এ কথাই ঠিক। বাপ ছেলের খাবে না যতদিন পর্যন্ত নিজে কাজ করতে পারে। নিজে কাজ করলে দানের স্বাধীনতা থাকে। এখন ছেলেকে বললাম, আব্বা 500 টাকা দাও তো আব্বু, আমি অমুককে দিব, তা ছেলের কাছ থেকে নিয়ে দিতে হলো জামিয়া সালাফিয়ায়। আরে আমি নিজে উপার্জন করি, আমার বয়স 80 তাতে কি আছে? আমি উপার্জন করি 20 টাকা, 10 টাকা দান করি, 30 টাকা আমি উপার্জন করি, প্রয়োজনে ছেলের একা দিই। বাপকে এইভাবে বেঁচে থাকতে হবে। যেদিন মা উপার্জন করতে পারে না, সেদিন ছেলে মেয়ে দেখবে, এ কথা ঠিক। কোনো মানুষের বসে খাওয়ার অনুমতি নেই, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। হারাম রুজি থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে। কেননা মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, নামাজ। তবে তার চেয়েও জরুরি কাজ হলো হালাল রুজি। নামাজ না হলে সবই ঠেকে যাবে, এবার হালাল রুজি না হলে নামাজও ঠেকে যাবে। তারপরে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ মানুষ যেখানে বসে গল্প করছে সেখানে না বসা।
তারপরে জরুরি কাজ হচ্ছে এই দিনী ভাই বোন হিসেবে আপনাকে আমি বলছি, ঘুমের ঘোরে উপার্জন করতে শিখেন। তার মানে খুব ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখবেন উপার্জন, তার মানে আপনি তা ব্যস্ত থাকেন উপার্জনে। আর রাজার হালে ব্যবসা করছেন, ব্যবসা রাজার হালে হয় না। বলছে 20 লক্ষ টাকা আছে ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে 1100 করে পাই লক্ষে। অবাক কথা, নিরাপদ ব্যবসা, ব্যবসা এরকম হয়, এটা কিভাবে হলো? বলে ব্যাংকে বলছে যে, বলে নবী যে বলছেন ব্যবসা নিরাপদ নয়, কোনো দিন সমস্যা ঘটলো না। আমি তো কোটি টাকার ব্যবসায়ী, কিনেছি পাবনায় বেগুন, যাবে ঢাকায়, যদি জ্যাম লেগে যায় 7 ঘন্টা দেরি হয়, সব বেগুন পচে যাবে। তার নাম ব্যবসা, টেনশন আছে, ব্যস্ততা আছে, চিন্তা আছে। ব্যবসা এরকম ছিল, 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি, কোনো দিন কমলো না, মাসে মাসে এত টাকা পেলাম। এটা তো কেমন নিরাপদ ব্যবসা? ব্যবসা কোনো দিন নিরাপদ হয় না। ব্যবসা তো কোনো কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা বিনিময়, শ্রম ব্যথা সব কিছুর নাম ব্যবসা। নিরাপদে ব্যবসা হয়ে গেলে এমন নাম ব্যবসা নয়। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করে উপার্জন করতে হবে, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ভিক্ষা করে, ছেলে মেয়ে ভিক্ষা করবে না, ছেলে মেয়ে গার্মেন্টসে যাবে না, ছেলে মেয়ে রাস্তাঘাটে নামবে না। আমি যতদিন বাপ বেঁচে আছি, আমি জমিদারি দিয়ে পড়াবো, না হয় মানুষের বাড়িতে কাজ করে পড়াবো, না হয় আমি ভিক্ষা করে পড়াবো। এটা আমার জরুরি জিম্মেদারি, আমি বাপ হিসাবে এইটা মনে করতে হবে বাপকে। তাহলে সমাজের উপকার করা যাবে, নিজের উপকার করা যাবে, জাতির উপকার করা যাবে। তারপরে অনুরোধ থাকছে, আপনাদের এতদা অঞ্চলে এই মসজিদটি আরও বড় উন্নত মানের করতে হবে। আজকে যত কষ্ট পেয়েছেন, এরকম কষ্ট যেন পরবর্তীতে না হয়, এমন একটা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তা 10 তলা হয়ে যাক। সবার একটা চিন্তা ভাবনা থাকতে হবে। তারপরে স্মরণে রাখতে হবে জামিয়া সালাফের কথা। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। বিশাল ভূখণ্ডের উপরে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30টার দিকে বলেছিলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও জামিয়া সালাফিয়া অন্যান্য জেলায় গড়বে ইনশাআল্লাহ। সমস্ত প্রতিষ্ঠানের জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করবেন। আপাতত এই 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 500 জন অসহায় আর 210-15 জন এতিম, যাদের লালন পালন আপনারা করে থাকেন। এই 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারীর প্রতি মাসে বেতন লাগে প্রায় 20 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা আবাসিক ভবন নির্মাণ হতে যাচ্ছে, যাতে ছাত্র পড়াশোনা করবে 5000 একসাথে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদে একতলায় মুসল্লি ধরে প্রায় 3000। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ ঢাকার বায়তুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে তৈরি হতে যাচ্ছে, যার একতলায় মানুষ সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে ইনশাআল্লাহ। এইসব প্রতিষ্ঠানগুলি আপনার সামনে রয়েছে, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। এটা আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে প্রথম দাবি। এরপরে দ্বিতীয় দাবি, দানের হাত প্রশস্ত করবেন। এরপর তৃতীয় দাবি, জামিয়া সালাফের পক্ষ থেকে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, সবার অন্তরের প্রতিষ্ঠান, সবার ভালোবাসার পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে রয়েছে 50টা প্রশ্নের উত্তর, যাতে আপাতত আছে 10 জন মুফতি, যাদের মাধ্যমে ফতোয়া বের হয়ে আসে। প্রত্যেক মাসে বৈঠক বসে, আমি সে বৈঠকের দায়িত্ব পরিচালনা করি। আরও অন্য বই আছে, পড়েন। আপনারা আবদুল্লাহর বই পড়েন, তার বইয়ের সাথে ভালোবাসা রাখেন, কেননা আমিও নিজে তার বই পড়ি। ও বক্তব্য দিলে আমিও দেখি, তখন আমাকে শিশু বলে মনে হয়, আমি মনে হয় সবগুলো পড়িনি এমনটা যেন মনে হয়। তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি যে তাদের উপরে যেন মানুষের বদ নজর না লাগে, তারা যেন জাতির খিদমত করতে পারে, ওদের খিদমত যেন আল্লাহ কবুল করেন। আর আমার জন্য একটু ভাঙাচোরা করিয়ে না, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন, অর্থ সম্পদে বরকত দান করেন। আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি কিনেন, আপনার ওই হালান কি
রিজিক বই কিনেন, আরও বই কিনেন, তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবে, সব বইগুলি স্মরণ রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, দূর দূরান্ত থেকে এসেছেন, সবার কল্যাণ কামনা করে, এই মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার দাবি রেখে, জামিয়া সালাফিয়ার বিষয়টি মনে রাখার দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে তোমাতে হচ্ছে